বান্দা তুমি মারা যাওয়ার পর ওই যে মসজিদের গুরুস্থানে একটা খাটিয়া আছে রে বান্দা, ওই খাটিয়ার ভিতরে করে তোমাকে রেখে একজনের সামনে আরেকজনের পিছনে আরেকজনের মাঝে নিয়া বান্দা তোমাকে নিয়ে ঈদগাহের জয়মনে চলে যাবে। এরে বান্দা ঈদগাহে যাওয়ার পর এবার তোমার জানাজার নামাজ পড়ায়া এবার তোমার কবরে রেখে ওই খাটিয়া নিয়া তোমার আত্মীয় স্বজন আবার তারা খাটিয়াটা মসজিদের ভিতরে রেখে দিবে। আল্লাহ নবী বলেন এই দুইটা জিনিস তোমার সঙ্গে ঈদগাহ বড় জোরে কবরস্থান পর্যন্ত যাবে। এরে দুনিয়ার মানুষ এই দুইটা জিনিস ঈদগাহের ময়দান বড় জোরে কবরের জমিনে যাবে। লিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى في آية أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام নদীর পার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা
নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ, মানবতা সংগঠন মহল্লা নগরহাটি মরহুম ইসলাম মুন্সি বাড়ি যুবক বিন্দুর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব জয় জামলা থেকে মুক্ত করে আল্লাহর এই যে ফেরেশতাদের ঘেরাওকৃত ফেরেশতাদের ঘেরাওকৃত মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তঃস্থল থেকে একবার মাওলা পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে একটা কথাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন, কেউ মরণ থেকে রেহাই পাবে না। চাই তুমি বিশাল বড় অট্টালিকায় থাকো, চাই তুমি বিশাল বড় বিল্ডিং এ থাকো, চাই তুমি টাকার ভিতরে ঘুমাও, যেখানেই থাকো, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। মরণ তোমাকে অবশ্যই ঘাও করবে। মরণ থেকে যতই পালাও ভাই, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ পানে লাগাও সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, এ আল্লাহর গোলাম, এর মুসলমান, এই পৃথিবীতে বান্দা তুমি যেখানে থাকো না কেন, মরণ থেকে বান্দা তুমি বাঁচতে পারবে না। মরণ তোমাকে গ্রাও করবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, এ আল্লাহর গোলাম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মরণ তোমাকে গ্রাও করে ফেলবে। এবার আপনি যদি প্রশ্ন করেন, হুজুর, মরণ যে আমাদেরকে গ্রাও করে ফেলবে, এর একটা প্রমাণ দান কুরআন এবং হাদিস দিয়া। আমি বলবো, ও বাবা, কুরআন এবং হাদিস দিয়ে আপনাকে দলিল দেওয়া লাগবে না। আপনি একবার আপনার আকলকে খাটায়া দেখেন, ব্রেনকে খাটায়া দেখেন। এরে দুনিয়ার ইমানদার, এ আল্লাহর গোলাম, একটা সময় পৃথিবীতে এমন ছিল, যেই সময় তোমার পরদাদা পৃথিবীর জমিনের বসবাস ছিল, তুমি তখন ছিল না, তোমার বাবাও ছিল না, দাদাও ছিল না। তোমার পরদাদা পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আবার তোমার দাদা পৃথিবীর জমিনে আসছে। এরে তোমার বাবা যখন পৃথিবীর জমিনে আসছে, এমন সময় তুমি ছিল না, ছিল তোমার বাবা। এরপরে তোমার দাদা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এরপরে আসলা তুমি। বান্দা, তুমিও একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এরে বান্দা, তুমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, তুমি বিদায় নেওয়ার পর এই পৃথিবীর জমিনে তোমার ছেলে আসবে।
এরপরে আসবে তোমার নাতি। এমন করে করে বান্দা তোমারও পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে থাকা যাবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহ তুমি চলে যাবা, এই পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর তোমার সঙ্গে কিছু যাবে না, একমাত্র বান্দা তোমার সঙ্গে তিনটা জিনিস যাবে। আল্লাহ নবী বলেন, এই তিনটা জিনিসের দুইটা জিনিস তোমাকে রেখে চলে আসবে। এরে বান্দা, দুইটা জিনিস তোমাকে রেখে ওই কার কবরে দুইটা জিনিস তার জায়গায় চলে আসবে। আল্লাহ নবী বলেন, একটা মাত্র জিনিস তোমার সঙ্গে থাকবে। আল্লাহ নবী বলেন, যে দুইটা জিনিস তোমাকে রেখে চলে আসবে তার ভিতরে এক নাম্বার হলো বান্দা তোমার আত্মীয় স্বজন। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তুমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবা, পৃথিবীর জমিন থেকে চলে গেলি বান্দা তোমার আত্মীয় স্বজন গুলো তোমার মরণের খবর শুনে কান্নাকাটি করবি। ছেলে সৌদি আরব থেকে কানবে, বাবা সৌদি আরব থেকে কানবে, মা এক জায়গায় থেকে কানবে। এরে দুনিয়ার মানুষ, তোমার খালাতো ভাই এক জায়গা থেকে কানবে, তোমার আত্মীয় স্বজন গুলো কান্না করে করে বাংলা তোমাকে জানাজা দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য তারা চলে আসবে তোমার নিকটে। আল্লাহ নবী বলেন, তারা যখন তোমাকে বিদায় দেওয়ার জন্য, যখন চলে আসবে, এরে বান্দা তোমার তিনটা সাদা মার্কিন কাপড়ে পেশাব বান্দা তোমার ঘর থেকে বের করার পরে তোমার আত্মীয় স্বজন তোমার কবরের জমিনে নিয়ে যাবে, বড় জোরে ঈদগাহর ময়দানে নিয়ে যাবে। এরে দুনিয়ার মানুষ, ঈদগাহের ময়দানে নিয়ে যাওয়ার পর বান্দা তোমারে জানাজা দেওয়ার পরে বড় জোরে কবরে রাখবে। কবরে রাখার পরে বান্দা তারা ব্রেক করে চলে আসবে। আল্লাহ নবী বলেন, এটা হলো এক নম্বর জিনিস, তুমি মারা যাওয়ার পরে তোমার সঙ্গে থাকবে না, চলে আসবে। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার মানুষ, দুই নম্বর জিনিস হলো তোমার খাটিয়া। বান্দা তুমি মারা যাওয়ার পর ওই যে মসজিদের গুরুস্থানে একটা খাটিয়া আছে রে বান্দা, ওই খাটিয়ার ভিতরে করে তোমাকে রেখে একজনের সামনে, আরেকজনের পিছনে, আরেকজনের মাঝে নিয়ে বান্দা তোমাকে নিয়ে ঈদগাহের জয়মনে চলে যাবে। এরে বান্দা ঈদগাহে যাওয়ার পর এবার তোমার জানাজার নামাজ পড়ায়া, এবার তোমার কবরে রেখে ওই খাটিয়া নিয়া তোমার আত্মীয় স্বজন আবার তারা খাটিয়াটা মসজিদের ভিতরে রেখে দিবে। আল্লাহ নবী বলেন, এই দুইটা জিনিস তোমার সঙ্গে ঈদগাহ বড় জোরে কবরস্থান পর্যন্ত যাবে। এরে দুনিয়ার মানুষ, এই দুইটা জিনিস ঈদগাহের ময়দান বড় জোরে কবরের জমিনে যাবে, কবরের জমিন থেকে দুইটা জিনিস আবার চলে আসবে। আল্লাহ নবী বলেন, একটা মাত্র জিনিস তোমার সঙ্গে থাকবে। এরে দুনিয়ার মানুষ, ওই জিনিসের নাম হলো আমল। আল্লাহ নবী বলেন, এই আমল বান্দা তোমার কবরে থাকবে, এই আমল বান্দা তোমার কবরে থাকবে। বান্দা এই আমল তোমার হাসরে থাকবে, এই আমল গুলো বান্দা তোমার এই মিজানের পাল্লার ভিতরে থাকবে। আল্লাহ নবী বলেন, একটা মানুষ যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, পৃথিবীর জমিন থেকে মানুষটা চলে যাওয়ার পর বান্দারা যখন কবরের জমিনে রাখা হয়, এমন সময় আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতা আসবে।
আল্লাহ নবী বলেন হুমা আরযাকান ওয়া আসওয়াদান। এর দুনিয়ার মানুষ ওই দুইটা ফেরেশতা কেমন হবে? আল্লাহ নবী বলেন ওই দুইটা ফেরেশতার চেহারা হবে বড় ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর দুইটা ফেরেশতা বান্দা তোমার কবরে এসে তুমি যখন শোয়া থাকবা, এমন সময় বান্দা তোমার শোয়া থেকে তারা উঠায়া তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? আল্লাহ নবী বলেন তিনটা প্রশ্ন তোমার কবরে করবে। ওই তিনটা প্রশ্নের উত্তর বান্দা নির্ভর করবে তোমার দুনিয়ার আমলের উপর। দুনিয়াতে যদি তোমার আমল ভালো হয়ে যায় তাহলে কবরে তোমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তিনটা প্রশ্ন কি? এক নম্বরে আল্লাহ নবী বলেন ফেরেশতারা তোমারে শোয়া থেকে উঠায়া তোমারে প্রথম বলবে মার রব্বুকা, তোমার রব কি? দুই নম্বরে ফেরেশতারা বলবে এ বান্দা দুনিয়ার জমিনে 30-40 বছর কাটাইলাম, বান্দা তোমার দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামার নবিয়ুকা, তোমার নবী কে? আল্লাহ নবী বলেন তিন নম্বরের প্রশ্ন হলো আমান দীনুকা। আল্লাহ নবী বলেন এই তিনটা প্রশ্ন যখন কবরের জমিনে বান্দারে করবে, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি দুনিয়ার জমিনে আমলওয়ালা হয়, এমন সময় বান্দা বলবে এক নম্বর প্রশ্নের উত্তরে বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ দুই নম্বর প্রশ্ন উত্তরে বান্দা বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ। তিন নম্বর প্রশ্নের উত্তরে বাংলা বলবি দ্বীন আল ইসলাম, আমার ধর্ম আমার দ্বীন হলো ইসলাম। এর দুনিয়ার মানুষ বান্দা যখন কবরে জমিনে তিনটা প্রশ্নের উত্তর দিবে, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে একটা গায়েবী আওয়াজ দিয়া জানায়া দিবেন ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলবেন এরে আমার ফেরেশতারা না না না, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করো না, আমি আল্লাহ বুঝে গেছি আমার বান্দা দুনিয়ার জমিনে কোরআনের উপর আমল করেছে, আমি আল্লাহর কোরআন পড়েছে, বিশ্ব নবীর হাদিসের উপর আমল করেছে, সে দুনিয়ার জমিনে অন্যায় করে নাই, গুনাহ করে নাই। এরে ফেরেশতারা যদি গুনাহ করত তাহলে আমার ফেরেশতারা কখনো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতো না। এরে দুনিয়ার মানুষ এই কথা বলে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলতে আরম্ভ করে দিবে এ আমার ফেরেশতারা, আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার বান্দার কবরে তিনটা পুরস্কার দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবি ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার বান্দার কবরের ভিতরে তিনটা পুরস্কার দিয়া দাও। এক নম্বর প্রশ্নে উত্তর দেওয়ার কারণে আমার বান্দারে প্রথম নাম্বার পুরস্কার হলো এরে আমার ফেরেশতারা, বান্দার প্রথম নাম্বার পুরস্কারের প্রথম নাম্বার প্রশ্নের পুরস্কার হলো আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। মানুষ দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলবি, এ আমার ফেরেশতারা, আমার বান্দারে 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কারণে 2 নম্বর পুরস্কার দিয়া দাও। আল্লাহ নবী বলেন, 2 নম্বর প্রশ্নের উত্তর কি, 2 নম্বর পুরস্কার কি? 1 নম্বর প্রশ্নে উত্তর তো হলো বান্দার কবরের ভিতরে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার 2 নম্বর পুরস্কার হলো আমার বান্দারে জান্নাতি একটা পোশাক আমার বান্দার শরীরের ভিতরে পরায়া দাও। আল্লাহ নবী বলেন, 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলবেন, আমার বান্দা 3 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার কারণে বান্দার কবরের ভিতরে 3 নম্বর পুরস্কারটা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কারণে বান্দার পুরস্কার হলো, আল্লাহ বলবেন, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ পথ খুলিয়া বান্দার কবর পর্যন্ত করিয়া দাও। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, বান্দার কবরের ভিতরে যখন এই 3টা পুরস্কার দিয়ে দেওয়া হবে, 1 নম্বর হলো বান্দার কবরের ভিতরে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। 2 নম্বর হলো বান্দার পুরো শরীরের ভিতরে একটা জান্নাতি পোশাক পরায়া দাও। 3 নম্বর পুরস্কার হলো বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ খুলিয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এরে দুনিয়ার মানুষ, কবরের জমিনে যদি আপনার শরীরে জান্নাতি পোশাক লেগে যায়, কবরের জমিনে যদি আপনার কবরের ভিতরে যদি জান্নাতি বিছানা বিছিয়ে যায়, এরে দুনিয়ার মানুষ, কবরের জমিনে যদি আপনার কবর জান্নাত থেকে যদি আপনার কবরে যদি জান্নাতি হাওয়া আসতে থাকে, এবার বলুন আপনার কবরটা কেমন আরামদায়ক হবে? সুবহানাল্লাহ। আমরা আরামদায়ক কবর চাইনি? আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, তাই নয়, আমার বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিবে, আমার বান্দার কবরের ভিতরে আমার আল্লাহ আরো অনেক রকমের শান্তি আল্লাহ ঢুকাইয়া দিবে। আল্লাহ নবী বলেন, বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিবে, বান্দা 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে বান্দার চোখের সীমানা যতটুকু যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরটারে এতটুকু ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, এবার প্রশ্ন হয়, আমার আল্লাহ যে আমার কবরের ভিতরে 3টা পুরস্কার দিবে, এই 3টা পুরস্কার কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ নবী বলে, না, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই যে নিয়ামত 1 দিন 2 দিন 3 দিনের জন্য নয়। আল্লাহ নবী বলেন, এই নিয়ামত বান্দা তোমার কবরে থাকবে 1 দিন নয়, 2 দিন নয়, বান্দা একবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা ফু দেওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার ইমানদার, ও আল্লাহর গোলাম, এই 3টা প্রশ্ন নির্ভর করবে বাংলা তোমার দুনিয়ার আমলের উপর। দুনিয়ার জমিনে যদি তোমার আমল ভালো হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ পড়েন, দুনিয়ার জমিনে যদি আপনি রোজা রাখেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কুরআন নবীর হাদিস মতে যদি জিন্দেগি পরিচালনা করেন, তাহলে এই 3টা প্রশ্ন কবরের জমিনে গেলে আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আসেনি? কি কোন আসেনি? এরে দুনিয়ার মানুষ, আমল করলে কি লাভ দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে গেলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবে।
দুনিয়ার জমিনে যেমন আমরা মাল মাপার জন্য পাল্লা বানাই, এক পাল্লাতে রাখি মাল আর অন্য পাল্লাতে রাখি বাটখারা, এমন করে যেমন আমরা মাল মাপি, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানেও আল্লাহ আমল মাপার জন্য আল্লাহ মিজানের ভিতরে একটা পাল্লা দাঁড় করাইয়া দিবে। এরে দুনিয়ার মানুষ, ওই মিজানের ভিতরে পাল্লার ভিতরে বান্দা তোমার আমলনামা যদি সামান্য বাড়ি হয়ে যায় তাহলে ঘোষণা হয়ে যাবে তুমি জান্নাতি। আর বান্দা তোমার আমলের পাল্লা যদি সামান্য হালকা হয়ে যায় তাহলে তুমি হয়ে যাবে জাহান্নামী। এরে ওই হাসরের ময়দানে, ওই যে হাসরের ময়দানে আল্লাহ নিজে বলেন কোন সময় মানুষগুলো দুই একটা নেকির কারণে তার মিজানের পাল্লাটা হালকা হয়ে যায়, হালকা হওয়ার কারণে সে জাহান্নামে পড়ে যায়। এমন সময় দুনিয়ার মানুষ দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দিবে। আল্লাহ নিজে বলেন এমন সময় মানুষগুলি প্রথমত দৌড়া যাবে, যাবে বাবার কাছে, গিয়ে বলবে আব্বা দুনিয়ার জমিনে আপনি আমারে কত আদর করতেন, এ আব্বা আমি যখন দুনিয়ার জমিনে আপনার কাছে মোটর সাইকেল চাইতাম, ঘরের ভিতরে খানা না থাকলো আমার ইচ্ছা পূরণ করার জন্য আপনি আমারে মোটর সাইকেল দিয়ে দিয়েছিলেন, এ আব্বা আজকে এক দুইটা নেকের কারণে আমার আমলের পাল্লা ভারী হই না হালকা হয়ে গেছে, এ আব্বা আপনি যদি আমার একটা নেক দিয়ে দেন তাহলে আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আমি আল্লাহ তুই জান্নাতের ভিতরে যেতে পারবো। এরে দুনিয়ার মানুষ, এমন সময় বাবা বলবে হে তুমি শুনো, আমি দুনিয়ার জমিনে গিয়েছি ঠিক আমার মনে আছে, কিন্তু দুনিয়ার জমিনে বিয়ে করছি বলো আমার মনে আছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে আসিল বলে আমার মনে হয় না। আরে দুনিয়াতে আমার বিয়ে করছি এটা মনে আছে, আমার ছেলে আসিল না, ছেলে না থাকলে আমি আমল কারে দিব? দেখেন আমলের কত দাম, একটা দুইটা নেকির জন্য। এরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন এমন সময় মানুষগুলা দৌড়ায়া যাবে, মার কাছে যাবে, গিয়ে বলবে মা দুনিয়ার জমিনে আপনি আমারে কত আদর করছেন, এগো মা আব্বা যখন আমার এই ঘরে জায়গা দেয় না, আমি যখন দুষ্টামি করার কারণে ঘরে জায়গা দিলাম, এমন সময় আপনি আমারে আব্বা আরাজ করে খানা খাওয়াইছেন, কত কিছু করছেন, মাগো 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করেছেন, এ মা আজকে এক দুইটা নেকির কারণে আমি আল্লাহর এই হাসরের ময়দানে আটকে গেলাম, ও মা আমার যদি আপনি একটা নেকি দিয়া দিন তাহলে আমার মিজানের পাল্লাটা আবার হয়ে যায়, ও মা আমার মিজানের পাল্লা যদি বার হয়ে যায় তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো, সুতরাং আপনি আমার একটা নেকি দিয়া দিন। এমন সময় মা দেখে দেখে সন্তানরে বলবে, এই সন্তান শুনো, দুনিয়ার জমিনে আমি গিয়েছিলাম ঠিক আমার মনে আছে, আরে দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার বিয়ে হয়েছিল এটাও আমার মনে আছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার ছেলে আসিল বলে আমার মনে হয় না। আজকে হাসরের ময়দানে তোমার আমি কিভাবে নেক দিব, আমার নিজেরই তো অনেকের দরকার। এরে দুনিয়ার মানুষ, এই কথাটাই আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে মানুষগুলো একটা দুইটা নেকির জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে আরম্ভ করে দেবে, কারো কাছে নিয়ে একটা দুইটা নেক পাওয়া যায়, কোথাও নেক পাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ,
ওই হাসরের ময়দানের বান্দা নেকির জন্য ঘোরাঘুরি করতে না চাও যদি, তাহলে দুনিয়ার জমিনে ভালো করে আমল করো। বান্দা তোমার দুনিয়ার জমিনে আমল নির্ভর করবে তোমার স্থানটা কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নামে হবে। এর দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন পক্ষান্তরে বান্দার কবরে যখন তিনটা প্রশ্ন করা হবে, বান্দার তিনটা প্রশ্ন করার পর বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বান্দারে প্রশ্ন করা হবে মা রব্বুকা, এমন সময় বান্দা বলবে রাত দিয়ে আমি কিছুই জানি না। বান্দারে বান্দা যদি বদকার হয়, এমন সময় বান্দারে আবার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? বান্দা বলবে লাদ্রি, আমি কিছুই জানি না আমার নবী কে। এর দুনিয়ার মানুষ, বাংলা যদি দুনিয়ার জমিনে নেককার না হয়, বাংলা যদি দুনিয়ার জমিনে যদি নামাজ না পড়ে, বাংলা যদি দুনিয়ার জমিনে যদি কোরআন না পড়ে, আল্লাহর সুন্নত মোতাবেক যদি, নবীর সুন্নত মোতাবেক যদি বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা না করে, বান্দারে 3 নম্বর প্রশ্নের উত্তরে বান্দা বলবে আমার দিন কি তাও আমি জানি না। এমন সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে লা দারাইতা ওয়ালা দারাইতা, এরে বান্দা দুনিয়ার জমিনে কি তুমি পড়ো নাই, কোরআন পড়ো নাই? দুনিয়ার জমিনে কি তুমি হাদিস পড়ো নাই? এমন সময় বান্দা বলবে দুনিয়ার জমিনে আমার কাছে একজন দ্রুত এসেছিল, এসে আমাকে পড়াইতে চাইছিল। এরে দুনিয়ার জমিনের যুদ্ধে আমি গ্রহণ করি নাই, আমি কোরআন গ্রহণ করি নাই, আমি সুন্নাত গ্রহণ করি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ডাক দিয়ে বলবেন ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামাব। আল্লাহর নবী বলেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিবেন আন কাযাবতা। প্রথম নেককার বান্দার সময় আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবে আন সাদাকতা আবদি। কিন্তু বান্দা যদি নেককার না হয়, এমন সময় আল্লাহ আবদি বলবেন, আল্লাহ বলবে আন কাযাবতা, সে মিথ্যা বলেছে। এরে দুনিয়ার মানুষ, আপনি আমি যখন দুনিয়ার জমিনে কবরের জমিনে 3টা প্রশ্নের উত্তর না দিতে পারবো, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, আমি বুঝে গেছি দুনিয়ার জমিনে বান্দা কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, নবীর সুন্নতের উপর আমল করে নাই, আলেম উলামার সাথে মহব্বত রাখে নাই, দুনিয়ার জমিনে আলেম উলামার সাথে বিদ্বেষী করেছে। সুতরাং ফেরেশতারা এই বান্দার কবরের ভিতরে 3টা আযাব দিয়ে দাও। নাউযুবিল্লাহ। 3টা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন 1 নম্বর আযাব হলো বান্দার কবরের ভিতরে একটা জাহান্নামী বিছানা বিছায়া দাও, জাহান্নামী বিছানা বিছায়া দাও। আল্লাহর নবী বলেন 2 নম্বর আযাব হলো বান্দার শরীরে একটা জাহান্নামী পোশাক পরায়া দাও, বান্দার শরীরে একটা জাহান্নামী পোশাক পরায়া দাও। আল্লাহর নবী বলেন 3 নম্বর প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আল্লাহ 3 নম্বর আযাব দিয়ে দেবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন ও আমার ফেরেশতা, ওই যে জাহান্নাম দেখা যায়, যে জাহান্নামের আগুনগুলো দাও 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 করে জ্বলতে আরম্ভ করে দিছে, ওই জাহান্নাম থেকে বান্দার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ খুলিয়া দাও। চিন্তা করেন, জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছানা, আবার যদি জাহান্নাম থেকে যদি এই যে তাপ আসতে থাকে, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এই 3টা প্রশ্নের উত্তর যখন বান্দা দিতে পারবে না, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো আযাব বান্দার কবরের ভিতরে দিয়ে দিবে। আল্লাহর নবী বলে বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এমন সময় বান্দার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 99টা সাপ ঢুকাইয়া দিবে। আমার দিকে তাকান, হুজুর আসছেন, মেহমান ওয়াজ করবেন, আমি আর 5-10 মিনিট ওয়াজ করব। আল্লাহর নবী বলে
99টা সাপ বান্দার কবরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে। এরে দুনিয়ার মানুষ, ওই সাপগুলা কেমন হবে? দুনিয়ার জমিনে তো সাপের অভাব নাই। দুনিয়ার জমিনে কোটি কোটি লক্ষ লক্ষ সাপ। ওই সাপ থাকার পরও দুনিয়ার জমিনে ফসল হয়, দুনিয়ার জমিনে ফসলাদি হয়, কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বলেন, ওই কবরের জমিনে আমার আল্লাহ বান্দার কবরে যে সাপ দিয়ে দিবেন। এরে দুনিয়ার মানুষ, ওই সাপ যদি একবার কবর থেকে বাইর হয়ে মাথাটা বের করে যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফলাইয়া দিত, আল্লাহর নবী বলেন এমন বিষাক্ত সাপ, তাহলে তার ওই বিষাক্ততার কারণে দুনিয়ার জমিনে কোনো ফসল হতো না। আল্লাহর নবী বলেন এত ভয়ানক সাপ বাংলার কবরে দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা তোরে আমি ফজরের সময় ডাকলাম তুই আসলি না, বান্দা তোরে জোহরে ডাকলাম, বান্দা তুমি জোহরও আসলা না, বান্দা তোমারে আসরে ডাকলাম আসরও আসলা না, বান্দা তোমারে মাগরিবে ডাকলাম, বান্দা তুমি মাগরিবেও আসলা না, বান্দা তোমারে আমি আসরে ডাকলাম, বান্দা তুমি আসরে আসলা না, বান্দা আসরে আমি আল্লাহর ডাক না দিয়ে সারা না দিয়ে তুমি মোবাইল নিয়ে বসে গেছো, ফেসবুক নিয়ে বসে গেছো, আমি আল্লাহর ডাকে সারা দাও নাই। এই জন্য আল্লাহ তোমার কবরে প্রত্যেক ওয়াক্ত একটা করে সাপ পাঠাইয়া দিবি। আল্লাহর নবী বলে কেমন ভয়ানক কবর। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলার কবরের ভিতরে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা বড় ভয়ানক। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা কানা হবে, আ'মা ওয়া সাম্মুম। আল্লাহর নবী বলেন ফেরেশতা হবে কানা, ফেরেশতা হবে বধির, কানে শুনবে না। মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ বাংলার কবরে কানা ফেরেশতা কেনে দিল, বধির ফেরেশতা কেনে দিল? আল্লাহর নবীর মুহাদ্দিসিনে কেরাম বলে বান্দা যখন কবরের জমিনে যখন বান্দারে আযাব দেওয়া হবে, এমন সময় বান্দা কাঁদবে, বান্দা চিল্লাইতে আরম্ভ করে দিবে। এরে দুনিয়ার মানুষ, বাংলার ওই কান্নাগুলো ফেরেশতারা যেন না শুনে, ফেরেশতারা যেন না দেখে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরের ভিতরে কানা ফেরেশতা দিয়ে দিবে। এরে কানো ফেরেশতা, কানা ফেরেশতা চোখে দেখবে না, শুধু মারতে আরম্ভ করে দিবে। কানা ফেরেশতা চোখে দেখে না, কানেও শুনবে না, বান্দারে বাইরাইতে আরম্ভ করে দিবে। আল্লাহর নবী বলেন এত বিশাল ভাবে বাইরাইবে বান্দারে। আল্লাহর নবী বলেন ওয়ুজরাবু বিমাতারিকা মিন হাদিদ। ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাতুড়ি দিয়া দিবে বাংলারে বাইরানোর জন্য। ওই হাতুড়িটা কেমন? আল্লাহর নবী বলেন ওই হাতুড়িটা যদি দুনিয়ার কোন বড় পাহাড়ের উপর রেখে দেওয়া হতো, তাহলে বিশাল পাহাড় একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর নবী বলেন এ তো বিশাল বড় হাতুড়ি, বান্দাকে ওই ফেরেশতাকে দিয়ে দেবে বান্দারে পিটানোর জন্য। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, বান্দারে যখন একবার কবরের জমিনে পিটা দেওয়া হবে, একবার পিটা দিলে মারলে পরে বাংলা একবারে জমিনের নিচে যাইতে 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 জমিনের শেষ সীমানায় পৌঁছে যাবে, যেখানে যাওয়ার পর আর কোনো জায়গা থাকবে না। এরে দুনিয়ার মানুষ মনে করেন ওই জমিনের নিচে গেলে আবার আসবে না, এমন নয়। আল্লাহর নবী বলেন বান্দারে আবার জমিনের নিচের দিকে আবার উঠানো হবে, উঠানোর পর আবার বান্দারে মারা হবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরের ভিতরে আদেশ জারি করে দিবেন ইলতাইম, কবরে মিলে যাও, মিলে যাও। এর দুনিয়ার মানুষ আল্লাহ যখন আদেশ করে দিবে
কবরে মিলে যাওয়ার জন্য এমন সময় কবরের মাটিগুলো এমন সময় মিলে যাবে, এমন করে মিলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদেরকে দেখায়া দিলেন, এরে আমার সাহাবীরা, দুইটা হাত এমন করে মিলাইলে যেমন ভাবে চিপা পড়ে যায়, আমার বান্দা যখন বৎকার হবে কবরের জমিনে গেলে আমার বান্দার কবরের মাটি বান্দারা এমন করে চাপ দিবে, এর দুনিয়ার মানুষ চাপ মারবে, কত আযাব, এত বিশাল আযাব বান্দারে কবরের জমিনে দেওয়া হবে। তার একটাই কারণ, দুনিয়ার জমিনে যদি বান্দারা আমল ভালো না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো এক দুইটা নেকির জন্য গোড়াগাড়ি করতে আরম্ভ করে দিবি। মানুষ যাবে বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধুরে, দুনিয়ার জমিনে তোরে আমি বেশি মহব্বত করতাম, তোরে আমি বেশি ভালোবাসতাম, আমি নিজে যা খাইতাম তোরে যা খাওয়াইতাম, এ বন্ধু আজকে হাসরের ময়দানে দুই একটা নেকির জন্য আমি আটকে গেলাম। এরে বন্ধু, আমার যদি দুইটা নেক হয়ে যায় তাহলে আমার আমলের পাল্লাটা বার হয়ে যাব, বার হয়ে গেলে আমি আল্লাহর তুই জান্নাতের ভিতরে যেতে থাকবো। এরে বন্ধু, আমারে দে দুই একটা নেক দিয়া দে। এমন সময় বন্ধু বলবে, না, দুনিয়ার জমিনে আমি গিয়েছিলাম ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে আমার বন্ধু আসিল বলে আমার মনে হয় না। কি কর, এমন ভাবে আমলের জন্য মানুষগুলো আসরের ময়দানে ঘোরাঘুরি করতে আরম্ভ করবি, আমল কেউ দিবে না। তাহলে যে আমল, এর জন্য আল্লাহ নবী বলেন, একটা মানুষ মারা গেলে পর তিনটা জিনিস তার সাথী হয়, এই তিনটা জিনিস থেকে দুইটা জিনিস ফিরে আসে, একটা মাত্র জিনিস তার সঙ্গে থাকে, সেটা হলো আমল। আর দুইটা জিনিস ফিরে আসে, একটা হলো আত্মীয় স্বজন, আর একটা হলো ওই যে খাটিয়া চাঙ্গারি, যেটা দিয়ে আপনাকে ওই যে কবরে নেওয়া হবে। তাহলে আমল করার দরকার আছে নাকি? কোন আমল ছাড়া কোন উপায় আছে নাকি? আছে। আমি যে আয়াত ছাড়া তুইছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানুষ মরতে হবে, মরতে হবে, এটাই শিওর, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। তো ভাই, আমি আমল রস করলাম, কবরের কিছু আলোচনা করলাম।